আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, তোমরা যারা দাখিল সপ্তম শ্রেণীর পরীক্ষার্থী রয়েছ, বার্ষিক পরীক্ষা 2024 বিষয় গণিত, তোমাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এই ভিডিওতে শেয়ার করব। যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটি লাইক দিবা এবং শেয়ার করে জানিয়ে দিবা তোমাদের পরীক্ষায় কোন প্রকাশনী থেকে তোমাদের প্রশ্ন করা হচ্ছে। যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবা, যাতে করে এরকম ভিডিওর আপডেট সর্বপ্রথম তোমরা দেখতে পারো। প্রথমে যে প্রশ্নটি রয়েছে সঠিক উত্তরটি খাতায় লেখো। কোশ্চেন নাম্বার 1 অর্থাৎ প্রশ্ন নম্বর 1, ক্যালকুলেটরে গণনার ক্ষেত্রে কোন পদ্ধতি ব্যবহার হয়? প্রশ্ন নাম্বার 2, একটি বৃত্তের ব্যাসার্ধ 1 সেমি হলে তার পরিধি কত? কোশ্চেন নাম্বার 3, x² প্লাস 5x মাইনাস 6 এর উৎপাদক নিচের কোনটিকে লেখা যায়? কোশ্চেন নাম্বার 4, a√2 ও ab√8 রাশিটির বর্গের গসাগু কি হবে? কোশ্চেন নাম্বার 5, x² মাইনাস x মাইনাস 12 14 ইকুয়াল 0 সমীকরণে চলক নিচের কোনটি? কোশ্চেন নাম্বার 6, দশমিক সংখ্যা 19 এর বাইনারি রূপ কোনটি? কোশ্চেন নাম্বার 7, একটি ত্রিভুজের তিনটি বাহু 3 সেমি, 4 সেমি ও 5 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা কত? কোশ্চেন নাম্বার 8, একটি সরল সমীকরণে একঘাত বিশিষ্ট কয়টি অজ্ঞাত রাশি থাকে? কোশ্চেন নাম্বার 9, 150 রানের মধ্যে 50 রান পাই চিত্রে কতটুকু অংশ দখল করে? কোশ্চেন নাম্বার 10, একটি বৃত্তের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? কোশ্চেন নাম্বার 11, 4ab² x³ 9a³ c এবং 12a³ b c⁴ x রাশি তিনটির লসাগু নিচের কোনটি? কোশ্চেন নাম্বার 12, পরিসর 25, শ্রেণী ব্যবধান 4 হলে শ্রেণীর সংখ্যা কত হবে? নিচের তথ্যের আলোকে 13 ও 14 নং প্রশ্নের উত্তর দাও। কোশ্চেন নাম্বার 13, রাশিগুলোতে সাধারণ উৎপাদক কত? 14, রাশিগুলোর লসাগু কত? কোশ্চেন নাম্বার 15, দুইটি ক্রমিক বিজোড় সংখ্যার একটি x+1 হলে অপরটি নিচের কোনটি?